আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের জনসাধারণ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে জেলা বিএনপির নেতৃত্বে অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজকে নিয়ে আমরা হাজার হাজার নেতা কর্মী নিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমি পরে কথা বলবো। আমি তো মিছিল করে আসছি, ক্লান্ত হয়ে গেছি। আপনারা জানেন আমি গুম হয়েছিলাম, আমাকে গুম করা হয়েছিল, আমাকে চোখ বেঁধে আমার সহকারী সহ ঢাকা থেকে খুনি হাসিনার বাহিনী আমাকে ধরে নিয়ে গিয়েছিল। আমার উপর অমানসিক নির্যাতন করেছে, আমার শারীরিক কাঠামোই নষ্ট করে দিয়েছে। আমার হার্টের মধ্যে 2টা রিং করানো হয়েছে, আমার কোলেস্টেরল বৃদ্ধি হয়ে গেছে, আমার চোখের দৃষ্টি শক্তিতে প্রবলেম হয়ে গিয়েছে এবং আমার হার্ট ও নার্ভগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই সব কিছুর মূলে আপনারা জানেন এই খুনি হাসিনার দোষর খুনি আনিসুলিনার জন্য দায়ী। আমরা কসবাহার মানুষের উপর চেপে বসা খুনি আনিসুল ইতিমধ্যেই ধরা পড়েছে, আমরা তার ফাঁসি দাবি করতেছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক ছাত্র দলের সেক্রেটারি মুস্তাফিজ ভাইয়ের সন্তান হল বীর মুগ্ধ। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন প্রায় 800-850 মধ্যে প্রায় 450 জনেই আমাদের বিএনপির নেতাকর্মী খুন হয়েছে, শহীদ হয়েছে। সুতরাং বিএনপির এই আন্দোলনের অংশগ্রহণকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। দেশ নায়ক তারেক রহমান এই আন্দোলনের নেপথ্যের রূপকার, এই আন্দোলনকে সামনে বেগবান করেছে দেশ নায়ক তারেক রহমান। সুতরাং কেউ যদি ঘাট করে ওনাকে দেখার চেষ্টা করে সেটা শোভনীয় হবে না, বাংলার মানুষ সেটা মেনে নেবে না। ধন্যবাদ সবাইকে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নেতাকর্মী এবং বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।